দেশে বিভিন্ন জেলায় আয়োজিত সভা সমাবেশ মানববন্ধন সহ আরো কিছু সংবাদ জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চুয়াডাঙ্গায় নানা আয়োজনে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহীদ। দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া সৈয়দ কালু শাহ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে বিভাগীয় দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা থেকে অব্যাহতি পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। ময়মনসিংহের গৌরীপুরের ৮ নম্বর ডৌহা খলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুমকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে ডৌহা খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমাবেশ করে তারা। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য, এই স্লোগানে দ্বিবার্ষিক সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর শাখা। নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের বরিশাল মহানগর সভাপতি মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান। নড়াইলে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নবীর হোসেন। এছাড়া রাজবাড়ীর সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল। আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হল প্রাক বড়দিন। সকালে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও জাতীয় ঐক্যের ডাকে রাঙামাটিতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উদযাপনে ঠাকুরগাঁয়ের বিভিন্ন চার্চে আলোকসজ্জা, নগর কীর্তন, উপাসনা, কেক কাটা সহ নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV।